যে শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরা, এদেরকে আপনাদের আন্দোলনে, এই আন্দোলনে তারা অ্যারেস্ট হয়েছে। আর এখনো অবধি যে তৃণমূলের এখনো ছোট ছোট যে পিঁপড়েগুলো ছটফট করছে, তাদেরকেও জেলে পাঠানোর জন্য আপনাদের আশীর্বাদ প্রয়োজন। তাই আপনাদেরকে বলছি, এই সিরিয়া পারভিন এর কথা শুনবেন না, কেননা এ যে আজকে এ দল ও দল করে, তার কোনো দলের ভিত্তিহীন একটা মহিলা, তাই তার কথা আমরা বিশ্বাস করি না। আমরা এই ভারতীয় জনতা পার্টি তার কথার কোনো গুরুত্ব দেই না। আমরা এক জায়গায় দাঁড়িয়ে লড়ে যে তাকেই সম্মান দেই, এই বসিরহাটের প্রত্যেকটা মানুষকে সম্মান দেই আমরা। আর সম্মান দেই এই বিরোধী নেতা শুভেন্দু অধিকারীজিকেই। সে আমাদের মাথায় বড় ভাইয়ের মতো হাত রেখেছিলেন, আর দিল্লির থেকে হাত রেখেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি। তাকে আমরা ভগবানের আসনে বসাবো আর বসিয়ে রেখেছি। কোন এই তৃণমূল নামে কোন শয়তানদের কথায় আমরা দুর্বল হব না, হচ্ছি না। এইটা ভালো করে আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন, কেননা এই লড়াইটা আমাদের ছিল, আগামী দিন আমাদের থাকবে। আর যে এই ভারতীয় জনতা পার্টির যে সদস্যদের নামে নাম নিয়ে নিয়ে নোংরা নোংরা কথা আজকে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে চালাচ্ছে, তাই বলছি তারাও কিন্তু কোনো মতে এইতে জড়িত নয়। তারা এই আজকের ভারতীয় জনতা পার্টির থেকে আমাদের এই আন্দোলনকে সম্মান দিয়েছিল। তাই এই তৃণমূলের গুন্ডারা তাদের উপরে পদে পদে আক্রমণ করছে। যেমন আক্রমণ করছে আমার এই মা বোনদের উপরে, ভাইদের উপরে, তেমনই সেই মানুষগুলোর উপরে আক্রমণ করার চেষ্টা করছে। তাদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে রাতের অন্ধকারে তাড়াচ্ছে, তাদের মিথ্যে কেস দিয়ে তাদের জেল খাটানোর জন্য, তাদের আটকানোর জন্য, যাতে মনে করছে তাদের আটকে দিলে এই ভোট হয়তো বন্ধ হয়ে যাবে, তারা ভোট দিতে পারবে না। আর কত রকম প্ল্যান করবে এই তৃণমূলেরা। এই তৃণমূল মুখ্যমন্ত্রী বসিরহাট, আজকের বসিরহাটে সবাই এসে কি বলেছিলেন জানেন? যদি হাজি যেতে তবে সন্দেশখালী যাবে। চাই না এরকম মুখ্যমন্ত্রীকে। আমার মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট। তাই আমরা কোন মুখ্যমন্ত্রীকে চাই না যে মুখ্যমন্ত্রী মা বোনের সম্মান রক্ষা করতে পারে না, যার গুন্ডা বাহিনীদেরকে বলে দুষ্টু ছেলে শেখ শাহজাহান। সেই দুষ্টু ছেলে শেখ শাহজাহানের সাথে এই পিসি ভাইপোকেও তিহার জেলে যেতে হবে, আর সেটা নিয়ে যাবে এই বসিরহাটের মা বোন ভাইয়েরা। তাই আপনাদের কাছে করজোরে আমার অনুরোধ, আপনারা এই বসিরহাট লোকসভাটিকে এই উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে দিন, কেননা উনি প্রধানমন্ত্রীজি ছিলেন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হবেন, আর বসিরহাটেরই হবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।